ইবনে হজর আসকলানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন লাউলাল আবদাল লা হালাকাত দুনিয়া, যদি পৃথিবীত আবদাল অকল থাকতা না তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে গেল, পৃথিবী তাহলো না। ওয়ালাউলার রিহ লা আমতানা কুল্লা শাই, যদি পৃথিবীত বাতাস না থাকতো, হাওয়া না থাকতো, তাহলে দুর্গন্ধ জমিন ইয়া মানুষের ব্রেইন নষ্ট হইয়া সব মানুষ মারা গেল। বাতাসর দরকার আছে। ওয়ালাউলা সুলতান লা আহলাকা বাদুহুম বাদা, প্রতিটি রাষ্ট্র যদি মিনিস্ট্রি না থাকে, স্বরাষ্ট্র দপ্তর না থাকে, তাহলে মানুষে মানুষে ঝগড়া করিয়া সমস্ত মানুষ পৃথিবীত মরি গেল, এক অন্যরা খালি মারল। লাস্টে কইছেন লাউ লাল উলামা লাসারান নাস কুল্লুহুম কালবাহাইম, রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যদি আলিম হল ওইটা না, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ পশুতে পরিণত হয়ে গেল। আজ আলিম বানাইবা যে ইন্ডাস্ট্রি আপনারা করছেন, এটার আমরা দরকার আছে না? এই দরকার, এটা যদি থাকে না আলিম হল হইমনি। আমরা যতজন এখানে ইয়া বইছি মসজিদ আলিমর কাছে মেসাবর কাছে সারা পড়ছেন না? এই আলিম এই মেসাব যদি থাকেন না, তাহলে আমরা সারা মানুষ পশুতে পরিণত হয়ে গেল। আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর গড় আপনারা এখানে বানাইছেন, এই নবীকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করিয়া মদিনা শরীফ গেলা। তাই আজকে পৃথিবীত মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসর কিতাব ওখানোর সরা লেখছেন জুরকানি, আল্লামা জুরকানি সাহেব আব্দুল বাকি জুরকানি। ওখানেও আমি দেখলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক, শরীর মোবারক যে মাটির টুকরাতে লাগাইলেছে, যে নবীর গড় আপনারা এখানে বানাইছেন, এই নবীর জিসিম মোবারক যে মাটির টুকরাত লাগায়, এই মাটির টুকরা এখানোর ফজিলত সম্মান রুতবা তাজিম আল্লাহর আরশ থাকি আরো বেশি। আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহির লেখা স্বামী ওখানোর প্রথম খণ্ড 626 পৃষ্ঠা। এই বালা জায়গা যেটা আরশ থাকি বালা, এই জায়গা ফাইতা আসলা মক্কার মানুষে, সাধারণ মানুষে ফাইতা মক্কাবাসী মানুষে। কারণ আমরা নবীর জন্ম মক্কায়, মক্কার মানুষে রসুল্লাহরে, মক্কা শরীফর মানুষে রসুল্লাহরে স্থান না দেওয়ায় রসুল্লাহ তশরিফ আনন নিছেন মদিনাত। ফতেহ মক্কার হরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ তাকছেন না, হুনাইন তশরিফ নিছেন। আবার মাদ্রাসাগুলোর মধ্যে ফড়ানির মধ্যেও খুব লক্ষ্য করতে হইব, যার কারণে অবশ্য কর্তব্য হয়ে গেছে গিয়া এই রোজা মাস যে দারুল খিরাত আরম্ভ হয়েছে, দারুল খিরাতকে আমরা চালাইতে হইব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফতেহ মক্কার ঘরে গেছেন হুনাইন, হুনাইন ফতেহ হয়েছে, ওয়ার ঘরে রসুল্লাহ গনিমতর মাল বন্টন খতরা বাটিয়া দিতরা। ও সময় এক ব্যক্তি আইছে, তার নাম হইল মুতিয়, তার উপাধি হইল জাল খুয়াইছিরা। ইয়া আমরা নবীরে ওয়াজ করছে, ইয়া মুহাম্মদ ইত্তাকুল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা নবীরা ও নবী তুমি আল্লাহরে ডরাও, হারে ওয়াজ করে। রাসূলুল্লাহ ফরমাইলা, ওবা আমি যদি আল্লাহরে ডরাই নাই, জমিনও আল্লাহরে ডরা রাখে ওয়াসুন। আনা আলামুকুম বিল্লাহ, আমি সবচেয়ে বেশি জানি আল্লাহকে। আবার আল্লাহর নবীরে ফরমাই ইদিল ইয়া মুহাম্মদ ইদিল, ইয়া রাসূলুল্লাহ এ মুহাম্মদ, এখন নবীর নাম লইয়া দুরুদু পড়ে না, আপনি হক ইনসাফ করুকা। রাসূলুল্লাহ ফরমাইলা, আমি যদি হক ইনসাফ করি না, এই জমিন আর হক ইনসাফ খড্ডা খেও আসেননি। সরিয়া গেছে কি গিয়া হও সাইটে গিয়া হর হাজ, ই যে মাল যে মাল তাইন বাটিতরা, ই মাল ইনসাফ হিসাবে বাটিতরা না, আল্লাহরে খুশ করবা লাগি বাটিতরা না। এ কথা শোনার পরে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল গিয়া। আল্লাহর হাবিবের খানদান তাই নিল নাই, ই মদরসার লগে আপনারা বিরোধিতা করবায়।
আল্লাহর হাবিবের খানদানোর মন বালা রইব না, বালা রইব। আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমাইলা হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কামুল হাকিমিনে জাযা দেখুয়া তান কওমে তানে কষ্ট দিছই নাজিয়ত দিছই না তাইন ধৈর্য দর্শন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া সামনে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইযিন, আপনি আমার ইজাজত দেখুয়া মুনাফিকর গর্দন উড়াই দেই। আল্লাহর হাবিবে ফরমাইলা মারিও না, মানছে কইবা আমি আমার এক সাহাবীরে কাতল করাই লইছি। হযরত আলীয়ে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেখুয়া এগুলো জমিন থেকে উড়াই দেই। রাসূলুল্লাহ ফরমাইন মারিও না, গিয়ে তো নামাজ পড়ে। রাসূলুল্লাহ ফরমাইলা গেছে কি চলিয়া অদূর ভবিষ্যতে তার এক দল জমিন বাহির হইবা, দল গঠন করব। ইয়া রাসূলুল্লাহ এরা কিভাবে চিন পাওয়া যায়? কোরআন শরীফের তাফসীর সূরা আল ইমরান ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এই আয়াতর তফসিরে দুররে মনসুর ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা। রাসূলুল্লাহ ফরমাইন দেখবা ইতার পরিচয় তুমি তেন ভাইবাই। ইতার পরিচয়টা কিতে হইব? ব্লেরার পরিচয় হইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি রইছি পরে আইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়ানসুরুনাহু নাসরাত। কোরআন শরীফ পড়িবা, কোরআন শরীফ তিলাওয়াত করবা, সানার দানা লাহান। অসংখ্য বস্তু হলেই জমিন আছে, কোনটা দিয়ে তুলনা না দিয়ে আল্লাহর হাবিবি সানা দিয়া তুলনা দিলা। আলু দিয়া দিলা না, ফরাসি দিও দিলা না, উড়ি দিও না, খুদু দিও না, তুলনা কিতা দি দিছেন সানা দিয়া। সানার দানা লাখান, সানার দানা সারাটা দিন সারা রাত যদি আপনি জুস দেও, চুলাতে রাখিয়া কুকারও রাখিয়া বন করিয়া দেও, কোনোদিন একটা আর একটাত লাগে না, আলাদা আলাদা থাকে। ওলা জমানা আইবে তার দল তুমি তেন পরিচয় হইবাই। এটা কোরআন শরীফ পড়িবা, সানার দানা লাখান, একটার লগে আর একটার মিল নাই। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। ওলা টুকরা টুকরা করে পড়া আরম্ভ হইব, তার দলে তার পরিচয় হইবা। এটা কোরআন শরীফ ওলা পড়িবা। ইয়াতাআওয়ালুনাহু আলা গায়রি তা'ওয়িলিন, কোরআন শরীফের অর্থ বদলাইব, তফসির বদলাইব, মানা বদলাইয়া মানুষরে বুঝাইব, জবান আইব। গতিকে এই সময় আমরা ইলা মদরসা হলোর দরকার আছে নি? না দরকার আছে নি? দরকার আছে। যে নবীর মদরসা আপনারা বানাইছ, বুখারী শরীফ 264 পৃষ্ঠা বার করলে একটা ঘটনা পাওয়া যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আনাসে রাসূলুল্লাহর খেদমত করছেন 10 বছর। বুখারী শরীফের হাদিস, একদিন আনাসর মায়ে আল্লাহর হাবিবরে বাড়িত নিলা না মাসলুম উম্মে সুলাইম। দাওয়াত আল্লাহর হাবিবে বাড়ির তশরিফ নিয়েছেন। নেওয়ার পরে আনাসর মা উম্মে সুলাইমে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিম লগে আপনি তোরা দোয়া করবা। কি দোয়া? বলে আপনার খাদিমর আওলাদ নাই, সন্তানাদি বেশি, ওই তার মালও নাই, দরিদ্র গরিব। আল্লাহর হাবিবে দোয়া করলা, আয় আল্লাহ আনাসর আওলাদর মধ্যে বরকত দান ফরমাও, আল্লাহ আনাসর দনর মধ্যে আপনি বরকত দান ফরমাও। আনাসর খাজুরের বাগানে আল্লাহর হাবিবের দোয়ায় বৎসর 2 বার খাজুর ধরে, কবার ধরে? 2 বার। সারার একবার তান 2 বার, তান আওলাদ হল, তান বংশর খানদানর গোষ্ঠীর যে তিন তাইন জমিন থেকে বিদায় লইছেন 120 জনে, তান কবর, তান বংশ, শুধু তান দাদা বাবা হিদিকে নাই, বাই নাই, শুধু তাইন তেকিয়া 120 জন মানুষে তান কবর মাটি দিছে। হযরতে আনাসে ফরমাইন মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইন আমি জমিন যত বস্তু হলো হাত দিলাম, তুলাত হাত দিলাম, জাজিম যেটা আছে হাত দিলাম, খাফাস তুলা যত নরম বস্তু আছে সারাত আমি হাত দিয়া চাইছি। আল্লাহর হাবিবের হাত মুবারক যেভাবে নরম আসলো, এই জমিনে তো নরম আর কোনো বস্তু আমি পাইলাম না। ও নবীর মাদ্রাসা বানাইছে। এর ভরে হলেন অমা শামিমতু,
আমি কোনোদিন আমার নাক হইলা খুশবু লাগছে না। আতিয়াবু রাইহাতাম মিন আতিয়াবু রিহান মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের জিসিম মোবারক যে খুশবু আসলো, কোনো খুশবু জমিনও আমার নাকও লাগছে না। এর চেয়ে বালা খুশবু আমার নাক আর কোনোদিন লাগছে না। ইদিকে আল্লাহর রাসূল কোরআন শরীফের আয়াত ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত আবুসর মধ্যে দুই গ্রুপ মানুষে ঝগড়া করছেন। এই ঝগড়া মিটাইতে আল্লাহর হাবিব রওনা দিছেন গাদার উপরে সোয়ার হইয়া। কতখান যাওয়ার পরে মানুষ ওয়াত ফাবালাল হিমার, তখন গাদায় সেনাইছে। ফাসাদ্দাবনু উবাই আনফাহু, উবাই ইবনে সালুল ইকানো বাত। তো আল্লাহ ফরমাইন ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ও নবী ইতারে দেখলে আপনার মন বক্তি আইব। এই যে ব্যক্তি দেখলে উজান্ডির সাবরে মানতা নাই, হগুরে মানিয়া বই তুই যাবা ইলা ফরেজগার। এই ব্যক্তি তার নাক ডিভা দিছে। ফাসাদ্দাবনু উবাই আনফাহু, হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্দুল্লাহ ইবনে রওয়াহা যেদিন জমিন থেকে বিদায় লইন, আল্লাহর হাবিবের চোখে পানি বাহির হইয়া যায়। ও আইনানি তাজরিফান। এর কারণে আইজো এই হাদিস বুখারী শরীফ জাইন ফলাইবা আমি বাদে ফাত্তর যারা আমালাখান ফাত্তর যারা নাই, ইকানো আবার লগে লগে চোখকে রাবি যাইন ফড়াইতরা তান চকু বাই পানি বাহির হই যায়। রাবিরে জিজ্ঞাসা হইল আপনি খান্দ খেনে চোখকে পানি খেনে? আমি দেখছি আল্লাহর হাবিবে চোখের পানি ফালাইলা। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা জানাইলা, হে উবাই ইবনে সালুল তুই নাক ডিভা দিলে খেনে খ? তখন হে উত্তর দিছে, সেনার গাদার সেনার দুর্গন্ধ ধৈর্য ধরতে না পারিয়া আমি নাক ডিভা দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, জানি রাখ তোর শরীর যত খুশবু লাগাইছ, যত আতর লাগাইছ, যত সেন্ট লাগাইছ, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে বাহির হয়। আরে অসংখ্য মানুষ কেন, একজন নাই দুইজন নাই, কয়েকজন মানুষ ওয়াত একমাত্র নাফডিফা খেয়ে দিছে উবাই ইবনে সালুলে, বাকি কোনো মানুষে নাফডিফা দেয় না। আল্লাহর হাবিব যে গাদার পিঠিতে শোয়া রইছিলা, এই গাদার সেনার মধ্যে খুশবু হয়ে গেছে আল্লাহর হাবিবের সামনে ফরমাইন। তকরিরে রাসূল, সুকুতে রাসূল, আল্লাহর হাবিবে অস্বীকার করছেন নি। আর এই নবীর ঘর যেখানে বানাইছি কানার খুশবু আপনারা হইয়েন না, সারার নাকও সমান লাগবো নি খুশবু? সারা নাক সমান নি না। আমরা উবাই ইবনে নাউজুবিল্লাহ উবাই ইবনে সালুলের মতো দুর্গন্ধ লাগতো নি মাদ্রাসা, ইকানার খুশবু আপনারা আমরা নাকও লাগতো নি না? না, অস্বীকার করিয়া বইছে বল লগে লগে ফে দরাবাবিল আইদি ওয়াল নিআলি ওয়াল জারিদ। আর তাফসীরে জালালাইনও আনছেন ওয়াল আসফ। তখন মাইর আরম বইছে ফইলা মারছেন হাত দিয়া, এর ভরে জুতা দিয়া, এর ভরে হাজুরর ডাল দিয়া মারছেন। হেনে আল্লাহর হাবিবের স্বীকার করছে না, ফরজ স্বীকার করছে না, নফল নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই। আল্লাহর হাবিব যে গাদার ফিটিতে শোয়া রইছিল, গাদার সেনারে অস্বীকার করছিল, যার কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা তার অস্বীকার করার কারণে মাইর আরম্ভ হল্লা। আল্লাহর হাবিবের সামনে যদি আল্লাহর হাবিবের গাদার সেনার মধ্যে খুশবু হইত না, আল্লাহর হাবিবে ফরমাইলাও নেই কেন করিও না। কেননা আল্লাহর নবীর সামনে শরীয়তের উল্টা কোনো কাম করতে পারবো? আল্লাহর হাবিবের খেদমতে এক ব্যক্তি হাজির হইছে, গ্রাম থেকে হাজির হইয়া জানা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আখিরি জবানার নবী? বলে হা। বলে আপনি নবী বলিয়া আমার কোনো পরিচয় দেখাও। আল্লাহর হাবিবে কিতা দেখাইতা? রাসূলুল্লাহ ফরমাইলা, যাও অমুক জায়গাত গিয়া দেখবে বড় গাছ একটা আছে, ও গাছ রে আমার কথা কইছে, আমি কইছি ওদিকে আইতো। আসে গাছরে খবর দিলে আইব নি? মানুষ খবর দিয়ে আনা যায় না, আর গাছ আইব। গাছরে গিয়া কইছে আখেরি জবানার নবী কইছে অমুক জায়গাত তাই নেছে ন তুমি যেইটায়। আল্লাহর বন্দায় গিয়া যখন গাছরে খবর হইল, গাছ উবার থাকি মাটি ছড়ি যায়, আবার ব্যাক সাইডে পড়ে সাইডবার সাইড দিকে ভরিয়া
মাটির লগে যত সম্পর্ক আসলো সমস্ত ছুটাইয়া আমার নবী যেখানে আছে নদীকে রওনা দিলায় ও আতা কালু দুইয়া বেকি খান্দি খান্দিয়া গাছটা রওনা দিলায় ও তাজাল্লাল বাইনা ইয়াদাইক আল্লাহর হাবিবের সামনে তার ডাল নিচে দি দিয়া সামনে দাঁড়াই রইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা হে ব্যক্তিটি গাছরে জিজ্ঞাসা কর আমি খে গাছরে জিজ্ঞাসা কর আমি খে গাছে মাতবো গাছরে জিজ্ঞাসা করলো ও খে হোসাইন তখন গাছর পাতায় পাতায় হইয়া বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ই নবী গাছরে মাথাইতা পারছেন না আল্লাহর হাবিবে যেদিন চিঠি লেখলা রুমর সম্রাটর কাছে সারা ভাই না চিঠি ওখান লইয়া গেছেন সেই হজরতে দিয়ে করবে বাইতুল মাকদিস কে তারে ভাই বাচ্চারে ভাইছেন চিঠি হাত লইয়া দেখছে যে খাইছে চিঠি খেয়ে লেখছেন আখেরি জবানার নবী লেখছেন খার খাছে বলে রুমর সম্রাটর কাছে তখন বাচ্চায় হয়েছে কেন মক্কার মানুষে আসো সামনে আও আনা হয়েছে আবু সুফিয়ান রে আর সারা ভাই না তখন বাদশাহ আর আবু সুফিয়ানে দজনে মাটিতে দুবাসি লাগছে কারণ বাদশাহ মাতিব ইব্রানি ভাষায় আর আবু সুফিয়ানে মাতিবা আরবি ভাষায় সেও কারোর ভাষা বুঝতো নাই দুবাসি লাগছে আমরা নবী যে নবীর গড় আপনারাই কেন বানাইছো যে নবীর খানদান সামনে রাখিয়া নাম দিয়া আবার জানি রাখো যার যত উপাধি আছে আলাউদ্দিন নাই তো আলাউদ্দিন চৌধুরী না চৌধুরী আলাউদ্দিন না আলাউদ্দিন অমুক মজুমদার তালুকদার বড়বইয়া মাজার বইয়া লস্কর এটা প্রথমে নি আর রসুল্লাহর খানদানোর উপাধি যেগুলো বাদেনি শেষ হয়েছে বাদে সৈয়দ বাদেনি মনে রইব নি মনে রইব সৈয়দ হইয়া বাদে নাম হইতা আর বাকি আল্লাহর নাম হইয়া বাদে উপাধি ও নবীর গড় বানাইছ গাছরে আল্লাহর হাবিবে ফরমাইছেন তুমি যাও কি জায়গা গাছ তো জাগাতকে সেই ব্যক্তি আল্লাহর হাবিবের হাতে হাত রাখিয়া কলিমা পড়িয়া মুসলমান হইলা এরপরে আল্লাহর বন্দা এখন ইয়া রসুল্লাহ আপনার দোকান হাত আমার এবার করি দেখুয়া রসুল্লাহ হাত মারক বাহির করিয়া দিলা হাত ধরিয়া সুমা লইলা ইয়া রসুল্লাহ আমি শান্তি নেই আপনার দোকান কদম ও বেটার বাপ হয় আপনার দোকান কদম আমারে বাহির করিয়া দেখুয়া আমি সুমা লই ফারে কি ফারেনি আদাবুল মাফরাত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখাখান বার করলে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম দরিয়া সুমা লইলা এখন ভারে না মান কাব্বালা কাদামা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতিল জান্নাহ যে মানুষে তার মার পায় দরিয়া সুমা লইছে হে যেমন বেহেশতর চৌকাটো সুমা দিছে মক্কার গড় গেলে আরো সর একটা ফায়া পাওয়া যায় যেটার নাম হইল রুকনে মনি তোমার গড় যারার মা জমিন আসন জানি রাখো তোমার মার কদম দরিয়া সুমা লইবাই বেশ তোর চৌকাটো দরিয়া সুমা লইলাই আল্লাহর হাবিবের কদম সুমা দেওয়ার ভরে আবার হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি নাই আপনি আমার ইজাজত দেখো আমি আপনারে সজিদা করিলাই আল্লাহর হাবিবে ফরমাইছেন হুঁশিয়ার নিষেধ দিছি দিনে না আল্লাহর হাবিবের সামনে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গাদার সেনার খুশবুর কথা হওয়ার লগে লগে আল্লাহর হাবিবি অস্বীকার করলা না রাসূলুল্লাহ ফরমাইন আমি যদি আল্লাহ ব্যতীত হারুরি সজিদা করবার হুকুম দিতাম তাহলে বেটাইন্তরে কইলা মানে তোমরা তোমার বাবারে সজিদা করো আর বেটিন্তরে কইলা মানে তোমরা তোমার স্বামীরে সজিদা করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল এই ঘরের দাম আছেন এই ঘর থেকে যারা বাহির হইয়া যাইবা আলিম হইবেন না আগে মাদ্রাসার যখন যাইতাম ওয়াজও খুব একটা বেশি করে মনে নাই মাদ্রাসার ওয়াজও গেলে আগে ডরাইতাম না এখন ডর লাগে তালেবা দেখি আর না এর কারণে হইয়া কেননা এই জাতীয় মাদ্রাসার যারা পড়ে তারা যখন আটিয়া যায় আঠিয়া যাইতে ফরিষ্ঠ হলে তারার ডানা পাওয়ার নিচে বিছাইয়া দিলায় আমার পাওয়ার নিচে ফরিস্তার ডানা নাই
আবার জানি রাখো যে তালে বকলে ফোড়ো রায় তুমি তাই যদি আল্লাহর যাতে তোমার তান্দ্রে আলিম বানাইলাই সেই ইচ্ছা বড় হায়াত আল্লাহর যাতে দেখুয়া দোয়া করবা আলিম যেদিন হই যাইবা তোমার হলমর খস যে উঠাইনি খসর দাম কত হানাইব শহীদর রক্ত থাকি আরো আলিম হলর কলমর খসর দাম আরো বেশি হয়ে যায়। আমি আপনার সামনে আয়াত পড়েছি ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহর নবীরে যদি কোনো মানুষে কষ্ট দেলায়, এখন আল্লাহর নবী নাই, নাউজুবিল্লাহ, নবী নাইনি, এখন কোন নবী? এই নবীর জবানা কিয়ামত পর্যন্ত নিনা। বুখারী শরীফের হাদিস, একদিন আল্লাহর হাবিবের খেদমত একজন ব্যক্তি গেছেন, তার নাম হইল ওয়াহশী। গিয়া চাইছেন আল্লাহর হাবিবের হাত বারক হাত রাখিয়া কলিমা পড়িতা। আল্লাহর হাবিবের হাত মুবারক যারা হাত রাখিয়া কলিমা পড়িলাহে, ইবনে হজর আসকলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি নন, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম। সাহাবীর তারিফ যাইন আল্লাহর হাবিবের হাত বারক হাত রাখিয়া কলিমা পড়িলেইবা এন কিতইবা সাহাবী রাসূল মাদ্রাসাত ভর্তি হইলে নেশাব হওয়া যায়, হাফিজ সাহেব হওয়া যায় না, কারি সাহেব হওয়া যায় না, মৌলানা সাহেব হওয়া যায় না, পড়া লাগে। সারাটা কোরআন শরীফ মুখস্থ হওয়ার পরে তানে হাফিজ সাহেব হইব, 6 বছর দারুল খিরাত পড়ার পরে কারি সাহেব হইবা, 10 বছর 12 বছর মাদ্রাসাত পড়ার পরে মৌলানা সাহেব হইবা। এর আগে নাই। আল্লাহর হাবিবের হাত রাখিয়া কলিমা পড়ার লগে লগে উপাধি হয়ে গেছে সাহাবী। আর আল্লাহর হাবিবে ফরমাইন আসহাবী কান্নুজুম, আমার সাহাবী হল আসমানের তারার মতো। বিআইহিম ইক্তাদাইতুম, তোমরা যে কোনো সাহাবীর ভাই লক্ষ্য করো, তোমরা ফতইবাই। এই আল্লাহর হাবিবের হাত রাখিয়া কলিমা পড়ার পরে সাহাবী রাসূল হইবা, আমরা লাভ হইব নি না? আল্লাহর হাবিবে ফরমাইলা, একটু দম লও, তুমি কলিমা পড়িয়া আমার সাহাবী হইতে তোমার লাগে শর্ত আছে, শর্তকে যদি মানো তাইলে কলিমা ভড়ো খামাইব, আর শর্ত যদি মানো না তাইলে তোমার কলিমায় তোমারে ব্যস্ত নিত নাই। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, কোন মানুষের ব্যাপারে আল্লাহর হাবিবে শর্ত লাগাইলেন, এনে কোন শর্ত লাগাই না। তখন আল্লাহর হাবিবে ফরমাইলা, তুমি কলিমা পড়ো, তোমার লগে শর্ত হইল বুখারী শরীফের হাদিস, আমি যতদিন জমিন থাকবো ততদিন তোমার মুখ ইকান আমারে দেখাইবাই না, তোমার মুখটা আমার থাকি লুকাইয়া রাখবাই। যদি রাখতে পারো তাহলে তোমার কলিমায় তোমারে ব্যস্ত নিতে পারবো, আর যদি লুকাইয়া রাখতে পারো না, সামনে পড়ি যাও, তাহলে তোমার কলিমায় তোমারে পাশ দিয়া নিত নাই। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমায়, ইমান এমন এক বস্তু, এটা আনার পরে জীবনে যত ভুল আছে সব, ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা কাবলা, ইসলাম আনার পরে অতীতে যত ভুল হয়েছে সব শেষ, একটাও নাই। ওয়াহশীরে আল্লাহর হাবিবে জানাইন, তোমার মুখ ওখানে আমার থেকে লুকাইয়া রাখবাই। সাহাবায়ে কেরাম হলে জানতে চাইন, ইয়া রাসূলুল্লাহ কোন কারণ? বলে ওয়াহশী আমার চাচা হামজারে শহীদ হল, তার কলিমা এটা মাফ হইতো নাই। আমার সামনে পড়ার লগে লগে যখন মনে হইব এই ওয়াহশী আমার চাচা হামজারে শহীদ করছে, তার নামাজ, তার রোজা, তার কলিমা, তার হজ, তার যাকাতে তারে ব্যস্ত দিতে পারতো নাই। আল্লাহর হাবিব রে কষ্ট নাই, রাসূলুল্লাহর চাচা মানলে চাচা আব্বাস আর মানুষ না চাচা আবু যাইয়া আছে নি? রাসূলুল্লাহর 2 চাচা, নেশাবরে খাওয়া লাগে না, সুইচাবরে খাওয়া লাগতো নাই। দখল লিতাম। আচ্ছা, সান্দা করতাম কি এমএলএ আসুন তো, আজ নাই যে তেন বুটো নাই, বহুত জায়গা থাইছি আমি, অনেক মসজিদে গেছি, আল্লাহর গাট পায় সাইতে ডর করে, নাম কইতাম নাই এরিয়া টাইম গেছেন যাওয়ার তখন এর ও যে বইছি আপনি, আমি আটটাও দিয়ে পড়ি যাই, ও গাট ওখানে ওয়াল গুলি তার দেখছি দিয়ে আসছো। আমি এমএলএ সব আইসেন, আপনার সাবর কিতা লাগে না? তাইন হই লক্ষ্য আচ্ছা, আমিও ল্যাম্প নিবার আগে ফাল মারে, আপনারা কিছু পয়সা দিতা মাদ্রাসাত দিতা, ওয়া দিতা, বুঝাইছো না? বুঝাইছো না? উঠো না,
উঠো না, আমারে নাই মাদ্রাসাত স্বেচ্ছাবর আত দেও, আপনারা যেটা দিবা এটা খামো লাগবেন না, না হও না। সাবুদ্দিন সিমেন্ট লাগে অবস্থা বেজান লাগে, যতজনে এনে সিমেন্ট দিবা স্বেচ্ছাবার দোয়া করবা। আমরা 3 রুম হইছি, 3 রুম হইতো সিমেন্ট দেও সাইড শিয়াবুদ্দিন চৌধুরী টাইম দিবা 1 বেগ, আর খেয়ে দিতে দেও দেও না। আপনারা একজনে লেখক আছে, আপনার নাম? হ্যাঁ দিবা কোয়া স্বেচ্ছাবার তো দেখো ওলা আরো 500 টাকা হয় এখানে আনো আনো, দেরি করে না, আমি দোয়া করলিম দেও। ইনো এমএলএ সাহেব বয়া ও বাবা আর দেও সেন দেও, সিমেন্ট দেও না। 2 বেগ, 2 বেগে খিতে হইতো 3 বেগ, উজুর মাঝে ফর 4টা 3টা নাই, আরেকজনে দেও আরেকবা। তোমার নাম? মাহবুব, আপনারা লেখবা 500 টাকা আইছে হইছে, সাইড হইছে নেন 2 বেগ। আপনার নাম? সুফি আব্দুল কুদ্দুস সাহেব টাইম দিবা 2 বেগ, 4 আর 2 6 আমন্তুলাই মালাইকেদের মাঝে 7 ফর 7 আরেকটা দিয়া 7 খেয়ে বানাইতে যদি খুব সকাল খাও। আকবর হয়ে গেছে 7 আর আহকাম সরা 8 কিছু 8টা কলিমা ফর জোহারি বতাস আরে খেয়ে দিতে দাও হও না। 2 বেগ নি 8 আর 2 কত 10 বয়স হইছে 32। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।